ইরানের মিসাইল হামলাতেই ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের অভেদ্য ঢাল। এবার কি হবে? মার্কিন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে প্রতিনিয়তই সফলতা পাচ্ছে ইরান। মুখ থুবড়ে পড়েছে অঞ্চলটিতে থাকা যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক স্থাপনা। লেজ গুটিয়ে পালিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানের মিসাইল কি অজেয়? কেন ব্যর্থ হচ্ছে মার্কিন সামরিক বাহিনী? ইরানের ছোড়া মাত্র 4টি ব্যালিস্টিক মিসাইলকে সহ্য করতে পারল না মার্কিন সামরিক বাহিনী। এক প্রকার ভয়েই নির্দিষ্ট জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির বরাতে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, আক্রমণের শিকার হওয়ার পর মার্কিন রণতরীটি তার মিশন সম্পন্ন না করেই ইরান সীমান্ত থেকে পালিয়ে যায়। বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দাবি, ইউএসএস আব্রাহাম লিঙ্কন হামলার শিকার হলেও আঘাতপ্রাপ্ত হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে সফলতার মাপকাঠিতে আরও এক ধাপ এগিয়েছে ইরান। আইআরজিসির দাবি, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনায় মোতায়েনরত এয়ার ডিফেন্স সিস্টেম থার্ডকে লক্ষ্য করেই উন্নত ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আর এতেই মুখ থুবড়ে পড়ে যুক্তরাষ্ট্রের তৈরি দ্বিতীয় আরেকটি থার্ড মডেলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ৩ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। এর আগে সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্রের আল রুয়াইস ঘাঁটিতেও হামলা চালায় আইআরজিসি। সেই মিসাইল হামলায় মার্কিন সামরিক ঘাঁটিটির এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে। এর মাধ্যমে ইরানের পাল্টা আক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর থার্ড মডেলের এই এয়ার ডিফেন্স সিস্টেমটি সবচেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে একটি, যার সাহায্যে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলকে সহজেই প্রতিহত করতে পারে যুক্তরাষ্ট্র। কিন্তু উন্নত এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে কিভাবে ভেদ করতে সফল হলো ইরান, তা নিয়েই চলছে নানান জল্পনা কল্পনা। সাম্প্রতিক সময়ে ইরান বেশ কিছু শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যেগুলোর হামলা চালানোর রেঞ্জ 2000 কিলোমিটারেরও বেশি। এই মিসাইলগুলো উচ্চগতি সম্পন্ন হওয়ায় সেগুলোকে শনাক্ত করা শত্রুপক্ষের জন্য অত্যন্ত কঠিন বলে দাবি আইআরজিসির। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অন্যদিকে কেবলমাত্র অবকাঠামোগত ক্ষতির মুখেই পড়েনি যুক্তরাষ্ট্র, পাশাপাশি চলমান এই যুদ্ধে হতাহতের তালিকায় নাম লিখেছে মার্কিন সামরিক বাহিনীর শত শত সেনা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান ইরানের অপারেশন ট্রু প্রমিস 4-এ এখন পর্যন্ত অন্তত 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে, এমনটি জানিয়ে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেছেন, আমাদের প্রতিরোধমূলক হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধের প্রথম 2 দিনেই 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছে, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হতাহতের এই বিষয়টি অস্বীকার কিংবা গোপন করা হচ্ছে। সৃজন মাহমুদ, নিউজ 24।